ইতালির দক্ষিণ পশ্চিম উপকূলে নাপোলির পাশে একটি স্বপ্নের মতো দ্বীপ ইস্কিয়া। নীল জলরাশি, আগ্নেয়গিরির সৃষ্টি, প্রাচীন ইতিহাস আর আধুনিক বিলাসিতা একত্রে মিশে আছে এই ছোট্ট দ্বীপে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ছোট্ট দ্বীপে প্রতি বছর লাখ লাখ মানুষ কেন ছুটে আসে? চলুন খুঁজে দেখি ইস্কিয়ার মূল রহস্য। প্রথমেই চোখে পড়ে নীল সমুদ্র আর সবুজ পাহাড়। ইস্কিয়া হলো এক আগ্নেয়গিরির দ্বীপ, যার প্রতিটি কোণ এক একটি দৃশ্যপটের মতো। স্পিয়াজ্জা দেই মারন্তি দ্বীপের দীর্ঘতম সমুদ্র তট, যেখানে সূর্যাস্ত যেন এক জীবন্ত চিত্রকর্ম। সেন্ট আঞ্জেলো এক শান্ত গ্রাম, যেখানে কোনো গাড়ি চলে না, শুধু প্রকৃতি আর পদচারণার শব্দ। ইস্কিয়া শুধু প্রকৃতির জন্য নয়, ইতিহাস প্রেমীদের কাছেও এক রত্ন। সবচেয়ে জনপ্রিয় স্থাপনা কাস্তেলো আরাগোনেসে। ৫ম শতকে নির্মিত এই দুর্গ একসময় ছিল রাজা রানীদের নিরাপদ আশ্রয়। আর আছে প্রাচীন রোমানদের ধ্বংসাবশেষ, গির্জা ও টারমাল স্পা, যা রোমান যুগ থেকে চলে আসছে। এই দ্বীপের প্রতিটি ইট যেন ইতিহাসের গল্প বলে। ইস্কিয়া বিখ্যাত তার প্রাকৃতিক হট স্প্রিং ও মিনারেল স্পার জন্য। এই দ্বীপে ১০০টারও বেশি গরম পানির উৎস আছে, যা শরীর ও মানসিক প্রশান্তির জন্য বিখ্যাত। জার্দিনি পোসিয়াদন ইউরোপের অন্যতম বৃহৎ থার্মাল পার্ক। অনেকেই চিকিৎসা ও মেডিকেল স্পা নিতে আসে শুধু এখানেই। কিন্তু কেন আসে এত পর্যটক? কারণ ইস্কিয়া শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটা এক অনুভব। শান্তি, আরাম, প্রকৃতি, ইতিহাস সব একই জায়গায়। অনেকে আসে হানিমুনে, কেউ বা আসে একান্ত সময় কাটাতে। আর স্থানীয় ইতালিয়ান খাবার, তাজা সি ফুড আর ঠান্ডা জেলাতো, মনে হবে স্বাদে ভরে উঠেছে পুরো দিনটা। ইস্কিয়া আসলে একটি পেন্টিং নয়, এটি এক জীবন্ত অভিজ্ঞতা, যেখানে আপনি প্রকৃতিকে দেখতে পারেন, ইতিহাসকে ছুঁতে পারেন আর নিজেকে খুঁজে পেতে পারেন। তাই যারা সত্যিকারের শান্তি ও সৌন্দর্য খুঁজছেন, তাদের জন্য ইস্কিয়া হতে পারে নিঃসন্দেহে ইতালির সবচেয়ে রহস্যময় দ্বীপ। ইস্কিয়ার ঐতিহাসিক সৌন্দর্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মুজিয়া দেল মারে, অর্থাৎ সাগরের জাদুঘর। এই মিউজিয়ামে রয়েছে স্থানীয় জেলেদের ঐতিহ্য, প্রাচীন নৌকা, মানচিত্র এবং সমুদ্র কেন্দ্রিক শত বছরের ইতিহাস। পর্যটকরা এখানে এসে শুধু দেখেন না, শেখেন, বোঝেন আর অনুভব করেন ইস্কিয়া দ্বীপের সমুদ্র নির্ভর জীবনযাত্রা।